কেরালার একটি ছোট্ট গ্রাম থেকে বেরিয়ে স্যাম এবং সোফিয়া অস্ট্রেলিয়ার সিডনি থেকে 18 কিলোমিটার দূরে এপিং সার্ভেটে তাদের একটি ছোট্ট জগৎ গড়ে তুলেছিল। কিন্তু 18 অক্টোবর 2020 সকালে এমন কিছু ঘটনা ঘটেছিল যা পরিষ্কার করে দিয়েছিল যে গত রাত এই পরিবারের জন্য কতটা কালো ছিল। সকালে যখন সোফিয়া ঘুম ভাঙল তখন বিছানায় পাশে শুয়ে থাকা তার স্বামী স্যামের মুখ থেকে ঝাঁকুনি বের হচ্ছিল। এটা দেখে সোফিয়ার চোখে অন্ধকার হয়ে গিয়েছিল, তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। তিনি দ্রুত পাশে শুয়ে থাকা তার 6 বছরের ছেলেকে জাগিয়ে তুললেন এবং তার বোন সোনিয়া, যিনি মেলবোর্নেই থাকতেন, তাকে এবং তার একজন ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করে ডেকে আনেন। 18 অক্টোবর 2020 সকাল। সোনিয়ার কথা শুনে সোফিয়া অবিলম্বে জরুরি সেবা কল করেছিল। ফোনের অন্য প্রান্তে মহিলা অপারেটর চিকিৎসা দল আসা পর্যন্ত স্যামকে কম্প্রেশন এবং সিপিআর দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু স্যামকে সিপিআর দেয়া অসম্ভব ছিল, কারণ তার মুখ থেকে অনবরত ফোম এবং রক্ত বের হচ্ছিল। কেউ বুঝতে পারছিল না যে হঠাৎ করে স্যামের এই পরিণতি কিভাবে হচ্ছিল। দূরে দাঁড়িয়ে 6 বছরের এক নিষ্পাপ ছেলে তার বাবার এমন পরিণতি দেখছিল, যিনি এক রাত আগেও ভালো ছিলেন। 13 মিনিট পর পরিষেবা দলটি আসেন। পরিষেবা দলটি সিপিআর প্রয়োগ করে, কিন্তু স্যামকে জীবিত করার সকল চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে স্যাম মারা যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে যে রাতের ঘুমের মধ্যেই স্যামের হার্ট অ্যাটাক হয়েছিল, যার ফলে মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই তার প্রাণ চলে যায়। এই ঘটনার পর সোফিয়ার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যায়। এক রাত আগে পর্যন্ত যার পরিবারে সব কিছু ঠিক ছিল, কিন্তু পরের সকালে তার 6 বছরের ছেলের মাথার ওপর থেকে তার বাবার ছায়া সরে যায়। স্যাম মাত্র 33 বছর বয়সী ছিলেন, কিন্তু এত কম বয়সে হার্ট অ্যাটাক হওয়া এখন আর অস্বাভাবিক নয়। তবুও ফরেন্সিক টিম উপস্থিত হয়েছিল এবং তারা কিছু ছবি তুলেছিল, কিন্তু তাদের অস্বাভাবিক লক্ষণ চোখে পড়েনি। তারই কিছুক্ষণ পর কেরালায় স্যামের মা বাবার কাছে একটি কল যায়। এটি এমন একটি ফোন কল যা এই পৃথিবীতে কোনো মা বাবা তাদের জীবনে চাইবেন না। এটি ছিল সোফিয়ার কল, যিনি কাঁদতে কাঁদতে এই দুর্ঘটনার বিষয়ে জানিয়েছিলেন। তাদের জন্য এটা বিশ্বাস করা কঠিন ছিল যে তাদের ছেলে আর এই পৃথিবীতে নেই। মেলবোর্ন পুলিশ এবং চিকিৎসা দলের সহায়তায় সোফিয়া তার ছেলে ও স্যামের মৃতদেহ সহ মেলবোর্ন থেকে কেরালায় আসতে সক্ষম হয়েছিল। স্যামের মৃতদেহ কেরালায় পৌঁছে গিয়েছিল। সোফিয়া এবং তার ছেলেও কেরালায় ফিরে এসেছিল। পরিবারের সবাই আঘাতপ্রাপ্ত ছিল। স্যাম বাড়ি থেকে এত দূরে থাকা সত্ত্বেও তার পরিবারের সাথে সব সময় জড়িত ছিল এবং তার ব্যস্ত সময়সূচির পরও স্যাম এবং সোফিয়া প্রতি বছর কেরালায় ছুটি কাটাতে আসতেন। এমনকি এইবারও মাত্র 4 দিন আগেই স্যাম ও সোফিয়া 1 সপ্তাহের জন্য কেরালে তাদের পরিবারের সাথে ছুটি কাটিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে এসেছিল। সেই সময় স্যামের বাবা মা কখনো ভাবতেই পারেনি যে তারা এইবার শেষবারের মতো তাদের ছেলেকে জীবিত দেখছেন। সোফিয়া স্যামের পাশে বসে হঠাৎ করে কেঁদে উঠছেন। কখনো স্যামের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, আবার কখনো তার কপালে চুমু খাচ্ছেন। সেই মুহূর্তটায় এত বেদনা ছিল যে সেই ঘরে উপস্থিত সকলের চোখে জল ছিল, কিন্তু এখনো কিছু ছিল যা স্যামের বাবাকে ভেতর থেকে খেয়ে যাচ্ছিল। স্যাম শুরু থেকেই কি তার মৃত্যু বিষয়ে জানতো, নাকি এটি কেবলমাত্র আকস্মিক ঘটনা ছিল? স্যামের মৃত্যুর আসল কারণ
যা দেখা যাচ্ছে তা কি, নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র ছিল? ওয়েলকাম টু দ্য শো। ইউ আর ওয়াচিং দ্য কেস অফ স্যাম আব্রাহাম।